নমস্কার বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস। পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত। এর আগের লেকচারে আমরা দেখেছি লিস্ট ডেটা টাইপ কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কীভাবে অপারেশন করতে হয়। তো আজ আমরা দেখব টুপল ডেটা টাইপ, টুপল বা টাপল ডেটা টাইপ। তো এই টাপল ডেটা টাইপ এক্স্যাক্টলি একদম লিস্ট ডেটা টাইপের মতো, শুধু এটা ইমিউটেবল, মানে একবার আমি ডিক্লেয়ার করার পর এর ভ্যালু আর আমরা চেঞ্জ করতে পারবো না। লিস্টের ক্ষেত্রে সেটা চেঞ্জেবল। টুপুলের ক্ষেত্রে কি সেম ইনসারশন অর্ডারটা প্রিজার্ভ হয়, এখানে ডুপ্লিকেট এলিমেন্ট অ্যালাও আছে, তারপর এখানে হেটারোজিনিয়াস অবজেক্ট অ্যালাও আছে। আচ্ছা, তো আমরা টুপুল এইভাবে ডিক্লেয়ার করতে পারি টি ইকুয়ালস টু 10, 20, 30, 40। এছাড়াও টুপুলকে আমরা ডিক্লেয়ার করতে পারি প্যারেন্থেসিসের মধ্যে। প্যারেন্থেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট যেটা। তো আমরা দেখব কিভাবে ডিক্লেয়ার করি। তো তার আগে একটা কথা জেনে নিই যে সিঙ্গেল ভ্যালু টুপুলের ক্ষেত্রে আমরা কিভাবে ডিক্লেয়ার করব। তো সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে সবসময় সিঙ্গেল ভ্যালু দেওয়ার পর কমা দিতে হবে। এখানে দেখো, এখানে 4টে ভ্যালু আছে, এখানে কমা দিইনি লাস্টের ভ্যালুটার পর, কিন্তু সিঙ্গেল ভ্যালু হলে সেক্ষেত্রে কমা মাস্ট। তো চলো এবার আমরা দেখে নিই কীভাবে টাপল ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, তো টি ইকুয়ালস টু আমি কি লিখছি 10, 20, 30, 40। এবার আমরা এর টাইপটা দেখব। টাইপ অফ টি। এসছে এখানে টুপল। আচ্ছা, এবার টুপলকে কি বলেছিলাম, প্যারেন্থেসিস দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারি। তো এখানে তাহলে আমরা কি বলতে পারি, প্যারেন্থেসিস এক্ষেত্রে কম্পালসারি নয়, আমরা প্যারেন্থেসিস দিয়েও ডিক্লেয়ার করতে পারি, আবার না দিয়েও ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, এবার যদি আমি সিঙ্গেল ভ্যালু ডিক্লেয়ার করতে চাই, আচ্ছা এখানে ধরো আমি সিঙ্গেল ভ্যালু ডিক্লেয়ার করতে চাইছি, এখানে প্যারেন্থেসিসের মধ্যেই করি। হ্যাঁ, তারপর এটাকে যদি আমি রান করাই, দেখো এখানে ইন্টিজার দিচ্ছে, এটা কিন্তু লিস্ট হয়নি। তো আমি এখানে ছোট্ট একটা চেঞ্জ করব, কি জাস্ট একটা কমা বসাবো এখানে। এবার দেখো এটা টুপল হয়েছে। তো সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে কমা মাস্ট। তো এইভাবে আমরা টুপুলকে ডিক্লেয়ার করতে পারি। এবার যদি আমরা কোনো এমটি টুপুল চাই, তাহলে কি সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। এবার দেখো সিঙ্গেলের ক্ষেত্রেও টাইপটা টুপুল, জাস্ট এখানে কোনো কিন্তু ভ্যালু নেই। তো এটা বোঝা গেল। আর কি বলেছিলাম যে টুপুল আর লিস্ট সেম, শুধু টুপুলের ক্ষেত্রে এটা ইমিউটেবল, মানে এর ডেটাটা আমরা চেঞ্জ করতে পারবো না। এবার যদি আমরা সেটা একটু ভেরিফাই করে দেখতে চাই, এবার দেখো, এবার আমি কি চাইছি, আগে প্রিন্ট করাই, আগে টুপলটা প্রিন্ট করাই। এবার আমরা টুপলের একটা ভ্যালু চেঞ্জ করতে চাইছি, টি অফ 0। এবার দেখো কি হয় এই লাইনটাতে, দেখো এখানে কি বলছে, টাইপ এরর, টুপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। মানে আমরা এখানে আইটেম
জিরোতে একটা আইটেম অ্যাসাইনমেন্ট করতে চাইছি, মানে ভ্যালুটাকে চেঞ্জ করতে চাইছি, কিন্তু এটা টুপল অ্যালাউ করে না। তো লিস্টের ক্ষেত্রে কি ছিল, সেটা লিস্টের ক্ষেত্রে তো লিস্ট সেটাকে অ্যালাউ করতো, তাই তো। এটা যদি রান করে দেখো, লিস্টের ক্ষেত্রে সেটা অ্যালাউ হতো। যদি আরেকবার প্রিন্ট করা এটাকে, লিস্টের ক্ষেত্রে অ্যালাউ, কিন্তু টুপলের ক্ষেত্রে, লিস্টের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে, টুপলের ক্ষেত্রে চেঞ্জ হয়নি। তার মানে এখানে টুপল ইমিউটেবল, ঠিক আছে। তো এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে টুপল আর লিস্টের সব কিছুই সমান, শুধু টুপল ইমিউটেবল, তাহলে আমরা দুটো আলাদা করে ডেটা টাইপ কেন নিচ্ছি? আমরা তো শুধু লিস্ট নিয়ে কাজ চালাতে পারতাম। দেখো এই ক্ষেত্রে এর কারণটা দেখো কোথায়। লিস্টের ক্ষেত্রে কি, এর সাইজটা আমরা যত খুশি বাড়াতে পারি কমাতে পারি, ডাইনামিক একটা সাইজ। আর টুপলের ক্ষেত্রে ফিক্সড। তাহলে এখানে টুপলের ক্ষেত্রে যেটা মেমোরি ম্যানেজমেন্ট, সেটা অনেক ভালো, টুপল অনেক ফাস্ট অপারেশন করে। লিস্ট সেখানে টুপলের থেকে এখানে পারফরমেন্স কম। তাহলে আমাদের স্পেসিফিক কিছু জায়গা আছে যেখানে আমাদের টুপল ইউজ করলেই হবে, আর কিছু জায়গা আছে যেখানে টুপল ইউজ করে কাজ হবে না, সেখানে আমাদেরকে লিস্ট ইউজ করতে হবে। আচ্ছা, এটা কথাটা ঠিক বোঝা গেল না। তো একটা এক্সাম্পল নিয়ে আমরা বোঝাই। এটিএম আর ভেন্ডিং মেশিন দুটো জিনিস, দুটো আলাদা আলাদা। ভেন্ডিং মেশিন আশা করি সবাই দেখেছো, অনেক টিকিট কাউন্টারে থাকে। লোকাল ট্রেনের টিকিট কাউন্টারের সাইডে তোমরা দেখতে পাবে, টিকিট কাউন্টারের সামনে যে ভেন্ডিং মেশিন, সেখানে আমাদের এখন টিকিটের মূল্য কীভাবে আছে, 5, 10, 15, 20, 25, 30 এইভাবে আছে। তো এই লোকাল ট্রেনের ক্ষেত্রে এইগুলো কিন্তু আর চেঞ্জ হবে না। তো আমি যদি এটাকে একটা টুপুল হিসাবে কনসিডার করি, তাহলে আমি যে ইনপুটটা দেব সেটা হয় 5 টাকা দেবো, নয় 10 টাকা দেবো, নয় 15 টাকা, নয় 20 টাকা, এইভাবে দেব। তো এক্ষেত্রে এর কিন্তু এই ভ্যালু কোডার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু তুমি এটিএমের কথা ভাবে এবার। এটিএমে কি, এটিএমে আমি কত টাকা তুলতে চাই সেটা কিন্তু ফিক্সড নয় কোনো। আমি 100 টাকা তুলতে পারি, 200 টাকা তুলতে পারি, 300 টাকা, এভাবে। এক্ষেত্রে তাহলে এই এটিএমের ক্ষেত্রে যদি আমি টুপল নিই, সেটা বোকামি হবে। তো সেই জন্যই অ্যাপ্লিকেশন অনুযায়ী আমরা ইউজ করব, এক জায়গায় টুপল, এক জায়গায় লিস্ট। বোঝা গেল এটা? তো এবার আমরা টুপলের কিছু অপারেশন দেখে নেব, লিস্টেও আমরা দেখেছি সেম, আবার আরেকবার দেখে নেব। আচ্ছা, আমি যদি ফার্স্ট এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাই, প্রিন্ট করাতে চাই, দেখো ফার্স্ট এলিমেন্ট 10 প্রিন্ট হয়েছে। এবার যদি আমি লাস্ট এলিমেন্টটাকে প্রিন্ট করাতে চাই, কত দিতে পারি, 0, 1, 2, 3, 4, এখানে 4 দিতে পারি, অথবা -1 দিয়ে লাস্টের এলিমেন্ট প্রিন্ট করানো যায়। দেখো লাস্ট এলিমেন্টটা 50, ফার্স্ট এলিমেন্ট 10। এখানে স্লাইস অপারেটর আমরা ইউজ করতে পারবো। 0:2 যদি 2 করি, তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো কত প্রিন্ট হবে, 10, 20, 0 থেকে 1। তো এইভাবে সেম এস লিস্ট। কনক্যাটেনেশনের ক্ষেত্রেও সেম, দুটো লিস্টের। যে মাল্টিপ্লিকেশন অপারেটর মানে রিপিটেশন অপারেটর, সেটাও সেম। লেন্থ যদি জানতে চাই আমরা, এখানে লেন্থ যদি জানতে চাই, তাহলে প্রিন্ট কি করব, লেন্থ অফ টি। আচ্ছা সরি, এখানে
ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ লেন্থ অফ টি, লেন্থ কত 5, আমি এটাকে একটু চেঞ্জ করছি 60, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ একটা ভুল আমি করেছি, কি বলো, এখানে এখানে কিন্তু টি আমি এখানে লিস্টই নিয়েছি, ওটাকে চেঞ্জ করে আর আমি টাপলে চেঞ্জ করিনি। তাহলে এটাকে এবার আমরা টাপলে চেঞ্জ করব, সেম অপারেশন আর একবার দেখে নেব টাপলের ক্ষেত্রেও হচ্ছে নাকি। তো এবার যদি আমি এটাকে রান করাই, দেখো প্রত্যেকটা কাজ করেছে। 0:1:0:2 এর জন্য ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট প্রিন্ট হয়েছে, এভাবে প্রিন্ট হয়েছে। টোটাল লেন্থ এখন কত 7, এই দেখো এখানে টোটাল লেন্থ কত 1 2 3 4 5 6 7 7। তাহলে প্রত্যেকটা ফাংশন কীভাবে কাজ করছে, এখানে কনক্যাটিনেশন অপারেটর সেমভাবে কাজ করবে। আমি যদি কনক্যাটিনেশন নিই, আর একটা লিস্ট নিচ্ছি আমি 1, 2, 1, 3, আচ্ছা এদের দুজনকে আমরা কনক্যাটিনেট করব। T3 বলে একটা টাপল নিলাম, সেটাতে T প্লাস T2। এবার জাস্ট T3 কে প্রিন্ট করাবো, প্রথমটা T3। হ্যাঁ চলো প্রিন্ট করা যায়, দেখো কনক্যাটিনেট হয়ে গেছে। তাহলে কনক্যাটিনেশন ফাংশনটা সেম। আচ্ছা, মিনিমাম ম্যাক্সিমাম একটা ফাংশন আছে, সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমি কি প্রিন্ট করাবো, প্রিন্ট T3 প্রিন্ট করাচ্ছি, তারপর ধরো T3-র মধ্যে যে মিনিমাম আছে তাকে প্রিন্ট করাবো, মিন অফ T3। হ্যাঁ, মিন T3-র মধ্যে মিনিমামকে 1। এবার যদি আমি ম্যাক্সিমামটা করতে চাই, max বলে যে ফাংশনটা আছে সেটাকে ইউজ করবো, ম্যাক্সিমাম কত 70। তো এইভাবে বোঝা গেল। টুপল প্যাকিং আর আনপ্যাকিং বলে একটা জিনিস আছে, সেটা একবার দেখব। দেখো আমি এইভাবে একটা ডিক্লেয়ার করছি, a = 10, b = 20, c = 30, d = 40। এবার এটাকে আমি টুপলে কনভার্ট করব। দেখো কীভাবে, t নিচ্ছি, t কস্ট এইভাবে লিখতে পারি a, b, c, d, এইভাবে যদি লিখি। এবার যদি আমি প্রিন্ট করাই টিটাকে, তাহলে দেখো এটা দেখতে পাবো প্রিন্ট হয়েছে। এটা টুপল, যে প্যারেন্থেসিসের মধ্যে আছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটাকে টাইপ টুপল আমরা বুঝতে পারছি এখানে দেখে। তো এবার এটাকে আনপ্যাক করা শিখব। দেখো আমি একটা নিচ্ছি, কি টি কস্ট নিচ্ছি 10, 20, 30, 40, 50 নিলাম। হ্যাঁ, এবার দেখো এটা নেওয়ার পর কি করছি আমি, a, b, c, d, e ইকুয়ালস টু t। এবার আমি কি প্রিন্ট করাবো, এখানে a প্রিন্ট করাবো, a, b, c প্রত্যেকটা যদি এইভাবে আমি প্রিন্ট করাই, তাহলে দেখো 10, 20 এইভাবে ভ্যালুগুলো দেখাচ্ছে। আমি যদি প্রত্যেকটাকে এইভাবে প্রিন্ট করাই, c, আবার এখানে আমি ডি লিখতে পারি, এখানে ই লিখতে পারি। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা ভ্যালুকে প্রিন্ট করাই, এই যে 10, 20, 30, 40, 50 এইভাবে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট হয়ে গেল। তাহলে প্যাকিং আর আনপ্যাকিং বুঝতে পারলাম। তো এটা এই জিনিসটা হলো আনপ্যাকিং, আর এর আগে আমরা যেটা করলাম সেটা হলো প্যাকিং। তো বোঝা গেল।
আচ্ছা, এবার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যেটা ম্যাক্সিমাম ইন্টারভিউতে জিজ্ঞাসা করেই, যে লিস্ট আর টুপলের মধ্যে ডিফারেন্স কোথায়। আমরা দেখলাম লিস্ট আর টুপল এক্স্যাক্টলি সেম, শুধু ডিফারেন্স আছে কোথায়, ওরা একজন ইমিউটেবল একজন মিউটেবল। তো সেখানে আর কি ডিফারেন্স আছে, এদেরকে কিভাবে ডিক্লেয়ার করতে পারি। তো লিস্টের ক্ষেত্রে যেমন থার্ড ব্র্যাকেট নিয়ে করতে হয়, যেটা যেটা স্কোয়ার ব্র্যাকেট বলা হয়, আর এখানে টুপলের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট যেটা প্যারেন্থেসিস, এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। তো এটা একটা ডিফারেন্স হলো। আর সবচেয়ে বড় যে ডিফারেন্সটা সেটা সবাই জানতে চায়, সেটা হলো মিউটেবিলিটি। তো লিস্টের ক্ষেত্রে এটা মিউটেবল, আমরা একটা অবজেক্টকে চেঞ্জ করতে পারি একবার ডিক্লেয়ার করার পর। আর লিস্ট টাপলের ক্ষেত্রে সেটা ইমিউটেবল, একবার ডিক্লেয়ার করার পর আমরা চেঞ্জ করতে পারি না। তো আমরা লিস্ট কখন ইউজ করব, যখন যে কন্টেন্টটা ফিক্সড নয় সেটা চেঞ্জ হতে থাকে, তখন আমরা লিস্ট ইউজ করব। আর টাপল কখন, যখন যে কন্টেন্টটা আমরা ইউজ করবো সেটা ফিক্সড আর কখনোই চেঞ্জ হবে না, সেক্ষেত্রে আমরা টাপল ইউজ করব। তো এটার এই ডিফারেন্সটা বলার সময় আমি যে এক্সাম্পলটা বলেছিলাম, ওই এটিএম আর ভেন্ডিং মেশিনের এক্সাম্পলটা দিয়ে দেবে, বেটার হবে। তো আর একটা ডিফারেন্স আছে, যেটা লিস্ট অবজেক্ট ক্যান নট ইউজ এ অ্যাজ কি ফর ডিকশনারিজ বিকজ কি শুড বি হ্যাশেবল অ্যান্ড ইমিউটেবল। Tuple object can be used as keys for dictionaries because keys should be hashable and immutable. এই যে ডিফারেন্সটা জাস্ট তোমরা এখন জেনে রাখো। এই ব্যাপারটা যখন আমি এই হ্যাশেবল আর ব্যাপারটা পড়াবো তখন আমি বোঝাবো, এখন জাস্ট জেনে রাখো। তো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আর এটা আমার ইমেল আইডি, এখানেও তোমাদের কোশ্চেন জানাতে পারো। ধন্যবাদ।